যে জাতির ভবিষ্যৎ কর্ণধার সে দেশের তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্মের মাঝে সুপ্ত রয়েছে দিন বদলের বীজ। কেবলমাত্র সে বীজ যথাযথভাবে অঙ্কুরিত হওয়ার সুযোগ পেলেই বিকশিত হবে একটি জাতি, একটি দেশ। কিন্তু বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে আত্মহত্যার প্রবণতা ভয়ানকভাবে বেড়েই চলেছে। প্রগতিশীল ভবিষ্যৎ প্রজন্মের এই ঝরে পড়া শুধু অভিভাবকই নয়, সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য উৎকণ্ঠা। বর্তমানে তরুণদের আত্মহত্যার প্রবণতার পেছনে কারণ একটি নয়, এর নেপথ্যে অনেকগুলো কারণ বিদ্যমান। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত হতাশা, বেকারত্ব, আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা সহ বিভিন্ন কারণ। বাংলাদেশে মোট জনসংখ্যার 1/3 তরুণ। এই দেশে কর্মসংস্থানে তারুণ্য ভূমিকা রয়েছে অসামান্য। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের মতে তরুণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি রয়েছে ভারতে 35,60,00,000 এবং বাংলাদেশে রয়েছে 4,76,00,000। এই তরুণরাই বাংলাদেশে সব ক্ষেত্রে ভূমিকা রেখে চলেছে। আজও বাংলাদেশের সব অভূতপূর্ণ সৃষ্টিগুলো জন্ম দেয় তরুণরা। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনে তরুণদের ভূমিকা ছিল ইতিবাচক ভূমিকা, কিন্তু বর্তমানে তরুণ সমাজের বড় অংশে বেকার, অনিশ্চিত জীবনের পথে, যার কারণে অনেক তরুণ হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথে হাঁটে। ইদানিং পত্রিকা খুললেই তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের আত্মহত্যার খবর খুব বেশি চোখে পড়ছে। দেশে বেকার তরুণ তরুণীর সংখ্যা আসলে কত? কোথাও কি কোনো সঠিক পরিসংখ্যান আছে? এই বেকার তরুণদের মধ্যে কত ভাগ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করা? এর কি কোনো হিসাব আছে? কিংবা বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনার্স মাস্টার্স পাশ করে ছেলেমেয়েগুলো শেষ পর্যন্ত কি করেছেন? এর পরিসংখ্যানই বা কোথায় পাওয়া যাবে? সঠিক পরিসংখ্যান জানা না থাকলেও দেশে যে বেকার সংখ্যা খুব দ্রুত বাড়ছে, এটি কিন্তু সহজেই অনুমান করা যায়। বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণ তরুণীদের মধ্যে একটা বড় অংশই এখন বেকার। পড়াশোনা শেষ করে বছরের পর বছর চাকরির জন্য অপেক্ষা করেছেন তারা। বেকারত্বের হতাশা আর এই সংকট যে এখন কতটা মারাত্মক ধারণা করা হয়, দেশে প্রতি বছর 20 লাখের বেশি জনশক্তি শ্রমবাজারে প্রবেশ করে। সেখানে কর্মসংস্থানের মাত্র 5% সরকারি খাতে আর 95% বেসরকারি উৎসে। কিন্তু উচ্চশিক্ষা সমাপ্ত করে বেশিরভাগই এখন সরকারি চাকরির জন্য অপেক্ষা করেন বছরের পর বছর। একাধিক বিসিএস এবং সরকারি চাকরির পরীক্ষা দিয়ে অনেকের মধ্যে হতাশা তৈরি হয়, কারণ যে পরিমাণ চাকরি প্রত্যাশী তার তুলনায় চাকরির সুযোগ নেই। বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর জরিপ বলেছে 2013 থেকে 2014 ও 2014 থেকে 2015 2 বছরের মাত্র 6 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। অথচ এই সময় প্রতি বছর দেশের কর্মবাজারে প্রবেশ করেছে প্রায় 27 লাখ মানুষ। অর্থাৎ মাত্র 2 বছরে বেকারের সংখ্যা বেড়েছে 48 লাখ। অথচ 2003 থেকে 2013 সাল পর্যন্ত প্রতি বছর চাকরি বা কাজ পেয়েছে 13,80,000 মানুষ। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর বিবিএস এর সর্বশেষ শ্রম শক্তি জরিপ 2016-2017 এর হিসাব বলছে দেশে কর্মক্ষম বেকারের সংখ্যা 27 লাখ। বাংলাদেশে শিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি। প্রতি 100 জন স্নাতক ডিগ্রিধারীর মধ্যে 47 জনই বেকার, অর্থাৎ প্রতি 2 জনের মধ্যে 1 জনের নাম বেকারের খাতায় অন্তর্ভুক্ত হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থান আইএলও প্রতিবেদন উল্লেখ করা হয়েছে বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় 3 কোটি। প্রতিষ্ঠানটি আভাস দিয়েছে কয়েক বছর তা দ্বিগুণ হয়ে 6 কোটিতে দাঁড়াবে, যা মোট জনসংখ্যার 39.40% হবে। উচ্চ মাধ্যমিক পাশের পর কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে যতটা আগ্রহী, কারিগরি বা দক্ষতা বাড়ানোর শিক্ষা নিতে তরুণরা ততটা আগ্রহী নন। দ্বিতীয়ত, খুব কম ক্ষেত্রেই কাউকে উদ্যোক্তা হতে দেখা যায়। সবাই চাকরির প্রত্যাশা করেন, কেউ চাকরির সৃষ্টির কথা ভাবেন না। ফলে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে চাকরির আশায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা এখন সাধারণ বিষয়। সরকারের উচিত বছর বছর নতুন প্রতিষ্ঠান না করে সঠিক জায়গা বিনিয়োগ করে দক্ষ জনসম্পদ উদ্যোক্তা তৈরিতে জোরালো ভূমিকা পালন করা। আমাদের দেশে শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। এর পেছনে কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে হতাশা ও বেকারত্ব। অনেক সময় হতাশা ও বেকারত্ব অর্থনৈতিক ও সামাজিক টানাপোড়েনের কাছে ব্যর্থ হয়ে সংগ্রাম ছেড়ে আত্মহত্যার মিছিলে যোগ দিচ্ছে তরুণরা। মাধ্যমিক ও নিম্নবিত্ত পরিবারের সন্তানদের জীবনে এই প্রভাব তুলনামূলকভাবে বেশি। এছাড়া এই বয়সী নারী পুরুষের আত্মহত্যার পেছনে কারণ হিসাবে রয়েছে পারিবারিক, শারীরিক ও মানসিক নির্যাতন, কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হওয়া, সম্মানহানি, মাদক, ধর্মীয় ও নৈতিক অবক্ষয়, বিভিন্ন কারণ। সমাজকে এমনভাবে তার নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে
যাতে তারা সফলভাবে তার সঙ্গে সঙ্গে ব্যর্থতাকেও মেনে নিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।